দিনই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই কাপড় দিয়ে বানানো কুঁড়ে ঘর পুরোপুরি জলে ভর্তি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ওই কুঁড়ে ঘর জলে ভেসে বয়ে গেল, আর ওরা দুজন ফুলশয্যার রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলো। আরে বাবা আবার কোথায় চলে গেল? বন্যার জলে ভেসে গেল না তো আবার? তখনই পাপ্পুর বাবা ছুটে এসে ওদের কাছে বলল, বাবা পাপ্পু, আমাদের ঘরটা কোথায় গেল রে? শ্বশুরমশাই, ঘর আমাদের জলে ভেসে গেছে, আর আমাদের কাছে কোনো ত্রিপল বা মজবুত কাপড়ও নেই যা দিয়ে আমরা আবার ঘর বানাতে পারি। তার ওপর ঝড়ও বইছে, কি হবে এখন? তখনই পাপ্পুর বাবার নজর ওই ট্রেনের কামরায় পড়লো, যেটা অনেকদিন ধরে বন্ধ ছিল। বাবা পাপ্পু, ওই দেখ, ওই যে ট্রেনের কামরাটা, ওটা না অনেক বছর ধরেই বন্ধ পড়ে আছে। চল বাবা, আমরা বরং ওই ট্রেনের কামরাটাতেই যাই, অন্তত বৃষ্টি থেকে তো বাঁচবো। বৌমা, তুমি কি বলো? হ্যাঁ বাবা, আপনি এটা ঠিকই বলেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি